আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন। আজকে আমরা লেকচার 6 এর কিছু টপিকস নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথমটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। সো আমরা ফার্স্ট ট্যাগ কোয়েশ্চেনে চলে যাচ্ছি। ট্যাগ কোয়েশ্চেন এমন একটা টপিক যেটার সাথে আমরা মোটামুটি সবাই খুব ভালোভাবে পরিচিত, এবং এটা আমাদের একটা মানে এমন একটা ফিল দেয় যে এটা দেখলে মনে হয় যে পারবো পারবো, এই ধরনের একটা ভাব আর কি। সো ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাদের আহ নতুন করে এটার সাথে পরিচয় হওয়ার বা এটাকে পরিচয় করে দেওয়ার আপনাদের কিছুই নাই। আহ, আমরা মোটামুটি সকল কম্পিটিটিভ এক্সামে এই ট্যাগ কোয়েশ্চেনটা লিখে লিখে এসেছি। তো আমরা মোটামুটি এটার সাথে আলহামদুলিল্লাহ ভালোভাবে পরিচিত। তারপর ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে যে বেসিক দুইটা রুল আমরা ফলো করে থাকি, সেই দুইটা রুল আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমাদেরকে একটা সেন্টেন্স দেওয়া থাকে, এই সেন্টেন্সটা ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। ট্যাগ কোয়েশ্চেন করার জন্য আমাদের দুইটা রুল ফলো করতে হয়। প্রথম যে রুল সেটা হচ্ছে যেই সেন্টেন্সটা দেওয়া আছে সেটার অক্সিলারি ভার্বটা এখানে বসাতে হয়। এটা হচ্ছে ফার্স্ট রুল। সেকেন্ড রুল যেটা আমরা মেনটেন করি সেটা হচ্ছে যে এই সেন্টেন্সটা যদি হ্যাঁ বোধক হয়, অক্সিলারি ভার্বের সাথে একটা নট যুক্ত হয়, আর হয় না। এই দুইটা রুল আমরা মোটামুটি ফলো করে থাকি সবাই আলহামদুলিল্লাহ। তো এর বাইরে আরেকটা কথা আমি বলে রাখি এক্সট্রা, সেই কথাটা হচ্ছে এরপরে যে সাবজেক্টটা আমরা বসাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই সাবজেক্টটা হচ্ছে অলওয়েজ প্রোনাউন হবে। তো এখানে নাউন থাকুক কিংবা প্রোনাউন থাকুক, ট্যাগ সাবজেক্টটা অলওয়েজ প্রোনাউন হবে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, সাউন্ড প্রবলেম না? মহিম লিখলো সাউন্ড কি প্রবলেম হচ্ছে আসলে? না স্যার, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো মহিম, মনে হয় কোনো না কোনো দিকে নেটের একটু প্রবলেম হচ্ছে আর কি। হ্যাঁ, আয়েশা আক্তার স্যার ইনভার্সনের লেকচারটা দেন নাই, একটু আগে দিয়ে দিচ্ছি। আবার আর দিবা লিখছে সাউন্ড প্রবলেম। ওকে, মনে হয় কারো কারো প্রবলেম হচ্ছে, হতে এবার ইন্টারনেটের যে অবস্থা। বাই দ্য ওয়ে, একটু দাঁড়ান, তাইলে আমি আরেকটা কাজ করি। স্যার প্রোনাউন দিয়ে কি বলেছিলেন? আমি একটু স্যার শুনতে পাইনি তখন। এখন ওকে, মোবাইল ডেটাতে শিফট করলাম। জি স্যার, প্রথম থেকে তো শুনতে পাচ্ছি ক্লিয়ারলি আপনার কথা। না, দুইজনের বোধহয় প্রবলেম হচ্ছে। আমি ওয়াইফাই ছিলাম, এখন মোবাইল ডেটাতে শিফট করলাম। স্যার মোস্ট এখন প্রবাবলি। ক্লিয়ার আছে স্যার, এখনো ওকে এখন ক্লিয়ার। ওকে ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আমি স্যার আবার বলছি।
স্যার প্রোনাউন দিয়ে কি বলেছিলেন আমি আসলে একটু শুনতে পাইনি তখন। আবার বলছি প্রথম থেকে। ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা যে দুইটা রুল ফলো করে থাকি সেটা হচ্ছে আমাদেরকে যে সেন্টেন্সটা দেওয়া হয় সেই সেন্টেন্সটার অক্সিলারি ভার্বটা আমরা লিখি, এটা হচ্ছে প্রথম রুল। সেকেন্ড রুল যেটা আমরা ফলো করি সেটা হচ্ছে এই সেন্টেন্সটা যদি হ্যাঁ বোধক হয় অক্সিলারি ভার্বের সাথে আমরা নট যুক্ত করি, আর এটা যদি না বোধক হয় তখন অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করা হয় না। এতটুকু আমরা সবাই জানি। তো যে বিষয়টা মাথায় রাখতে বলেছি সেটা হচ্ছে এই যে টেক্সট সাবজেক্টটা আমরা বসাই এটা সবসময় প্রোনাউন বসাবো। মেইন সেন্টেন্সের সাবজেক্টটা নাউন হোক কিংবা প্রোনাউন হোক, টেক্সট সাবজেক্টটা আমরা সবসময় প্রোনাউন বসাবো, এটাই আমরা বলেছি। সো আমাদের দুইটা রুল ছিল, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব বসানো আর একটা হচ্ছে নট বসানো বা না বসানো। সাথে আমি 3 নম্বর একটা যোগ করলাম, সেটা হচ্ছে টেক্সট সাবজেক্টটা প্রোনাউন হবে, দ্যাটস ইট। এতটুকু কি ওকে? জি স্যার। তো আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে এখানে যতগুলো এক্সাম্পল আছে একটু পড়ে ফেলা এবং কোনোটাতে যদি প্রবলেম থাকে আমাকে একটু জিজ্ঞেস করা। আর কিছু না, এটা হচ্ছে আপনাদের ফার্স্ট কাজ। স্যার এভরিওয়ানের রুলটা একটু বলবেন, এটা একটু ভুলে গেছি, বাকিগুলো ঠিক আছে। কোনটা আপু এক্সাম্পল এখানে কোনটা? স্যার ওই যে এভরিওয়ান ইজ প্লেইং আরেন্ট দে, এই রুলটা ও একটু আচ্ছা, ভুলে গেছি আর কি। এভরিবডি, এনিবডি, নোবডি, সামবডি, এভরিওয়ান, এনিওয়ান, নো ওয়ান, সামওয়ান। তার মানে বডি আর ওয়ানের সাথে যদি আপনার এনি, এভরি, নো, সাম এই চারটা শব্দ থাকে তাহলে এটার পরিবর্তে টেক্সট সাবজেক্টটা দ্যাট দে বসে, হ্যাঁ। আর যদি এনি, এভরি, নো, সাম এগুলোর সাথে থিং থাকে, এভরিথিং, এনিথিং, নাথিং, সামথিং, সেই ক্ষেত্রে আপনার টেক্সট সাবজেক্টটা হবে ইট। ওকে? ওকে স্যার, এগুলোর অনুযায়ী হচ্ছে অক্সিলারি ভার্বটা বসবে। ওকে স্যার, বুঝতে হ্যাঁ পেরেছি। আবার, হ্যাঁ ঠিক আছে। আশা করি প্রবলেম নাই কারো, না? না স্যার। বাহ, ভেরি গুড। দেখা যাক তাহলে আপনাদের কি অবস্থা হয়। সো অল ইজ ওয়েল, কোশ্চেন কি? Isn't it? স্যার ইজেন্ট ইট? ইজন্ট ইট, ভেরি গুড। ইজন্ট ইট, তারপরটা? Aren't they? আরেন্ট দে? ভেরি গুড। নেক্সট ওয়ান। স্যার এটা ইজেন্ট ইট? ওকে, এই তিনটাতে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করেন, আমি বুঝাই দেবো সুন্দর করে। কোনো কিছুর পার্থক্য বা কোনো কিছু নতুন করে জানতে চাওয়া এই তিনটার মধ্যে। সাধারণ অলের সাথে যদি কোনো নাউন না থাকে তাহলে অলের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে ইট। অলের সাথে যদি নাউন থাকে সেটা যদি প্লুরাল হয় তাহলে দে, আর যদি আনকাউন্টেবল হয় তাহলে ইট। ওকে? তারপর জামিল টিচার্স ইংলিশ। স্যার ডাজেন্ট Doesn't হি? doesn't he? ডাজন্ট হি। রূপা প্লেস ক্রিকেট। স্যার ডাজেন্ট হি? একটু জুম করবেন? জি ভাইয়া। হ্যাঁ, একটু জুম করলে ভালো হয়। দেখাগুলো একটু কম রয়েছে। মোবাইল কি অ্যান্ড্রয়েড না? হ্যাঁ, অ্যান্ড্রয়েড, তারপরে একটু একটু করলে ভালো হয়। আরাম দাদা। ওকে, জনে জনে ইয়েস পাবা নাকি? হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোর আর পড়ালেখা শেষ হবে না, আমি বুঝতে পারছি। ওকে, আরো জুম করবো, করি।
ওকে। স্যার জুম তো মোবাইলে করাই যায়। সেটাই, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সে একটা আবদার করছে, আমি বলছি আমারটা না তো ভাই, জুম আমি করা যায়। ল্যাপটপ থেকে করতেছি তো ওই জন্য। ও আচ্ছা, ঠিক আছে, এখন ওকে। হ্যাঁ, বেশি ওকে একদম। ঠিক আছে, জামিল টিচার্স ইংলিশ, এটা হইছে ডাজন্ট হি। সো রূপা প্লেস ক্রিকেট, Sir, Doesn't doesn't she? ডাজন্ট শি। নেক্সট ওয়ান, এটার উত্তরটা আমাকে একটু টেক্সট বক্সে লিখে দেন, এই যে চ্যাট বক্সে লিখে দেন, আল্লাহ ক্যান সেভ মি। ওয়েট করতেছি আপনাদের রিপ্লাই জন্য। বাহ, না পারার চেয়ে পারার সংখ্যাই বেশি। তো প্রথমে যারা লিখছে টানা 1 2 3 4, প্রথম 4টা ভুল, আর পরের সবগুলো হচ্ছে কারেক্ট। তাহলে এখানে আল্লাহ ক্যান সেভ মি, এটার আনসার হচ্ছে কান। এইচটা, এইচটা কি হবে? স্যার বড় হাতে হবে। বড় হাতের? Sir, capital হবে। এইচটা ক্যাপিটাল লেটার। হ্যাঁ, ক্যাপিটাল লেটার হবে। ভেরি গুড। স্যার কেন এটা ক্যাপিটাল লেটার দিতে হবে? কারণ আল্লাহ হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি, সর্বশক্তিমান, যার ধারে কাছে কেউ নাই, সো তিনি সবচেয়ে ব্যতিক্রম। তো ওয়ান্স অ্যাপন আ টাইম এটাকে চিন্তা করা হতো যে কি, যেহেতু উনার কোনো জেন্ডার নেই, সেই ক্ষেত্রে অনেক সময় সরাসরি কান্ট আল্লাহ এটাও লিখে দিত, পরবর্তীতে এটা ট্রান্সফার হয়ে না থাক লেখা যাবে হি, সমস্যা নাই, সেই ক্ষেত্রে আল্লাহর এইচটা ক্যাপিটাল এইচ হবে। বুঝতে পারছি? জি স্যার, বাট স্যার হি কেন স্যার? হি তো স্যার এখানে মেল হিসেবে স্যার ও ডিফাইন নাইস করা একটা হচ্ছে না। কোশ্চেন, মানে হি কেন, সিও তো হতে পারতো, বিষয়টা কি জি এরকম স্যার, না? জি স্যার, জি স্যার, জি হ্যাঁ, স্যার, তো ইংলিশ গ্রামারে মেইলকে সবসময় প্রেফার করা হয়, এই কথাটা বুঝছেন আমার কথাটা ভালো করে? জি স্যার, তো যখন আপনি কোনো জেন্ডার পাচ্ছেন না বা আইডেন্টিফাই করতে পারছেন না, তাহলে তখন কাকে প্রেফার করা হবে? স্যার মেলকে। হ্যাঁ, এটা হচ্ছে ইংলিশ গ্রামারের রুল। আনসার পাইছেন? জি স্যার, ওকে, তারপরটা আই ইউ এন্ড হি ওয়েন্ট দেয়ার। ক্যাপিটাল স্যার, যদি গড থাকতো আল্লাহর পরিবর্তে, তাও কি আমরা ক্যাপিটাল লেটারে লিখতাম? হুম 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 হুম। ওকে, আই ইউ এন্ড হি ওয়েন্ট দেয়ার। Sir, didn't they? ডিডেন্ট দে। ওকে, পরেরটা ইউ এন্ড হি ওয়েন্ট দেয়ার। Didn't we? Didn't we? Okay. Last one. She and he went there. ফার্স্ট হচ্ছে ডিডেন্ট হবে। ফার্স্টটা কি হবে? ডিডেন্ট। আচ্ছা, ওকে, সো ভেরি গুড। এখন আমরা একটা বাক্য সংকোচন করব, দেখি, আমি বলবো আপনারা এক কথায় বলে দিবেন। আমি, তুমি ও সে, এক কথায় কি হবে? আমরা। Sir, we. ওরা। আমি, তুমি ও সে, ওরা না? আরে, আমরা। স্যার আমরা। যেখানে আমি আছি সেখানে আমরা।
আমি নাই কিন্তু তুমি আছো, তার মানে সেটা হচ্ছে তোমরা তোমরা। তোমরা। আমিও নাই তুমিও নাই, সে আসে, তার মানে তারা তারা তারা। গুড কোন স্যার। প্রশ্ন আছে কিনা দেখেন। জি স্যার, বুঝতে পারছি। তুমি ওকে, হ্যাপি বার্থডে, এটা কোশ্চেন কি হবে? জানি না স্যার, হ্যাপি বার্থডে আবার টেক কোশ্চেন স্যার, আজকেই প্রথম শুনলাম। জি স্যার। সেটা কে কি স্যার পারবে? ইডেন্ট ইট এরকম টাইপের? এখানে তো না, স্যার হ্যাপি বার্থডে হচ্ছে একটা, মানে আমরা ইয়া করি আর কি। ধরেন আমি কাউকে হ্যাপি বার্থডে বললাম, তার মানে আমি তাকে কি করলাম? উইশ করলাম আর কি। উইশ করলাম। তো সেন্টেন্সটা হচ্ছে স্যার আই দুইটা তাই। উইশ ইউ। আমরা যখন কাউকে হ্যাপি বার্থডে বলি, হ্যাপি ম্যারেজ ডে বলি, হ্যাপি অ্যানিভার্সারি বলি, দেন এটার মানে হচ্ছে আই উইশ ইউ হ্যাপি হ্যাপি বার্থডে, বার্থডে। হ্যাপি ম্যারেজ ডে, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। সো স্যার এখানে এখন বুঝতে পারছি, সেন্টেন্স, এখন ক্লিয়ার স্যার। হ্যাঁ। তাহলে সরি কি হবে বলতে পারেন? স্যার আরএন যে কোনো টাই। বিষয়ের ক্ষেত্রে স্যার কি কারণটা তাহলে, একটু আপু কি একটা জানতে চাইছেন, বলেন। স্যার যে কোনো উইশের ক্ষেত্রে কি তাহলে এই আই উইশ ইউটা উজ্জ্ব থাকবে ফার্স্টে? আপনার প্রশ্নের ভিতরে উত্তর আছে, আমি আপনাকে ধরবো এখন। দেখেন, আপনি বলছেন যে আসলে কোনো মাথায় উইশের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? উইশ, তো উইশ মানে তো উইশ ভার্ব, তো উইশের জায়গায় আপনি কি ব্যবহার করবেন বলেন? ওই তো মানে উইশ এক্সপ্রেশন, মানে ওই যে বললেন এটা হ্যাপি তো উপরে বার্থডে। লেখাই আছে। ওকে স্যার। ওকে, ওকে, নাও সরি। আরএন টাই। কারণটাই হ্যাঁ, আর এন টাই, এন টাই সব দিতে পারেন, কারণ সরি মানে হচ্ছে আই এম সরি। আই এম সরি। আই এম সরি। এই প্রশ্নটা একটা বিসিএস পরীক্ষায় আসছে, মেসি, কে পারবে দেখি? ডোন্ট Isn't শি, it? Isn't it? Isn't দেখেন, isn't আনসার লিখে দিছি, এবার কারো কোনো প্রশ্ন থাকলে করেন আমাকে, না করলে বুঝাবো না। স্যার সে একটু কোশ্চেন বুঝাই দেন। বুঝিয়ে দেন। হ্যাঁ, কোশ্চেন কি? স্যার বুঝাই দেন। আচ্ছা, এই মেসি মানে হচ্ছে নোংরা, এলোমেলো, হ্যাঁ। আর এই মেসি হচ্ছে ফুটবল প্লেয়ার মেসি। আর বুঝাবো? না স্যার, বুঝতে পারছি। স্যার ওকে। সরি আছে, এক্ষেত্রে যদি হি সরি ধরি এটা কি হবে না তাহলে? হি অথবা ও, শি সরি। আচ্ছা ভাই, আপনি একটা দোষ করছেন, আপনি একজনকে সরি বলতেছেন, হ্যাঁ। তখন আপনি কি বলবেন? আই এম সরি। মানে ওটা ফর্মালি বলি, নর্মালি কি বলি? সরি, এটা বলি, তাই না আমরা? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন মনে করেন আরেকজনে দোষ করছে, আপনি তার পক্ষ হয়ে কাউকে সরি বলতেছেন, তাহলে কি বলবেন বলেন তো? আই এম সরি অন বিহাফ অফ হিম, এরকম একটা আই এম সরি অন বিহাফ অফ হিম। কিছু একটা তো তার পক্ষ থেকে বলতে হবে, তাই না? যদি শুধু শুধু সরি কথাটা আপনি বলেন, এটার মানে হচ্ছে আপনি কাউকে সরি বলতেছেন। কিন্তু আপনি যখন বলবেন যে তার পক্ষ থেকে ভাই আমি সরি বলতেছি, এই যে তার পক্ষ থেকে কথাটা আপনার অ্যাড করতে হয়েছে না? জি স্যার। ওই কথাটা কি এখানে লেখা আছে? না স্যার। তার মানে আপনিই সরি বলছেন। ওকে, ওকে স্যার। বাইরের মাথায় সব পাইছে চিন্তা ভাবনা। ভেরি গুড, মানুষ হওয়ার।
ওকে, সো এখন আমরা দেখবো হচ্ছে এই দুইটা, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, কোশ্চেন কি হবে? ডাজন্ট হি। আচ্ছা, আর পরেরটা? ডোন্ট ডোন্ট হি ডোন্ট নট হি। হি। ওকে, পরেরটা মে নট হি। এবার শুনেন, অপটেটিভ সেন্টেন্স আমরা দুই ভাবে লিখতে পারি। কয় ভাবে? সে দুই ভাবে। দুই ভাবে। একটা হচ্ছে লং লিভ দিয়ে শুরু হয়, আর একটা হচ্ছে মে দিয়ে শুরু হয়। তাহলে অপটেটিভ সেন্টেন্স দুই ভাবে শুরু হয়, একটা হচ্ছে লং লিভ দিয়ে আর একটা হচ্ছে মে দিয়ে। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন করার সময় আমরা মে বা মে নট ব্যবহার করব। যদি এটা হ্যাঁ বোধক হয় তাহলে মে নট হবে, আর না বোধক হলে মে হবে। সো লং লিভ দিয়ে শুরু হোক কিংবা মে দিয়ে শুরু হোক, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সবসময় মে বা মে নট ব্যবহার করব। ওকে, জি স্যার। নেক্সট। ইজ ইট। ভেরি গুড, তারপরটা? ওয়াজ ইট। হুম, আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, এই যে ইজ ভার্ব এবং ওয়াজ ভার্ব, এই দুটো ভার্বের সাবজেক্ট হচ্ছে আমার এখানে এই দুইটা ক্লজ। সো ক্লজ যখন আমার সাবজেক্ট হয়, তখন এর পরিবর্তে টেক্সট সাবজেক্ট হিসেবে যে প্রোনাউনটা বসে সেটা হচ্ছে ইট। স্যার কথাটা একটু আবার বলবেন? ক্লজ যদি সাবজেক্ট হয়, তার পরিবর্তে টেক্সট সাবজেক্ট হিসেবে যেই প্রোনাউনটা বসবে সেটা হচ্ছে ইট। আমি শুরুতেই বলেছিলাম টেক্সট সাবজেক্টের ক্ষেত্রে সবসময় প্রোনাউন বসে। সো এই ক্ষেত্রে যেহেতু ক্লজটা হচ্ছে সাবজেক্ট, তার পরিবর্তে যেটা বসবে সেটা হচ্ছে ইট। কোশ্চেন আছে এখানে আর? জি না স্যার। সি হ্যাজ অথবা সি সেজ, এটাকে যদি আমরা সেন্টেন্স ধরে করি তাহলে কি ভুল হবে? ভুল হবে। মানে স্যার এখানে পুরোটাকে আমরা সাবজেক্ট ধরতে হবে। হ্যাঁ, ইয়েলো মার্কার। তাহলে এখানে আমরা দুটো প্রশ্ন পেলাম। প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট শি হ্যাজ অথবা হোয়াট শি সেজ, এটাকে যদি আমরা সেন্টেন্স ধরে করি তাহলে ভুল হবে কিনা? আমার উত্তর ছিল ভুল হবে। তো এখন পরবর্তী আপনার প্রশ্নটা হতে পারতো কেন ভুল হবে, সে প্রশ্নটা আপনি করেন নাই, এড়িয়ে গেলেন। কেন এড়িয়ে গেলেন জানি না। আর আপুর প্রশ্ন তো উত্তর পেলেন, সেখানে পরবর্তী আর প্রশ্ন থাকে না। ওকে, এরপরে আমরা আনসার গুলা করবো এগুলো। প্রথমটা, ইফ ইউ প্লে আই উইল প্লে। সে ওনটাই। কোনটায়? তারপরটা? কোনটাই? সে ওনটাই। তো যে ভাইয়াটা প্রশ্ন করেছিলেন আমাকে হোয়াট শি হ্যাজ আর হোয়াট শি সেইস, এটাকে যদি আমি সেন্টেন্স ধরে করি ভুল হবে কিনা, উত্তর ছিল ভুল হবে। তাকে আমি এখন জিজ্ঞেস করতেছি এখানে ওনটাই কেন?
তার প্রিন্সিপাল ক্লজটাকে ধরে এটা করছি এই কারণে। জি স্যার, ইন্ডিপেন্ডেন্ট উত্তর ক্লজ। পাইছেন? উত্তর পাইছেন? আগের প্রশ্নের উত্তর পাইছেন? জি স্যার পাইছি। ভেরি গুড। তারপর the patient had died before the doctor came. হ্যাভ নট স্যার হি। হ্যাডেন্ট হি। Hadn't he? Principal clause. Very good. তাহলে এই ছিল মোটামুটি ট্যাগ কোয়েশ্চেন। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের প্যারালাল স্ট্রাকচার। প্যারালাল স্ট্রাকচারের ক্ষেত্রে আপনাদের কিছু জানতে হবে না, শুধু একটা জিনিস জানলে হবে। প্যারালাল বলতে আমরা কি বুঝি? প্যারালাল বলতে ছোটবেলা থেকে আমাদের কাছে যেটা পড়ানো হয়, রেল লাইন হচ্ছে সমান্তরাল, একটা সমান ডিস্টেন্স মেনটেন করে চলে, এই কারণে এটাকে প্যারালাল বলে। এর বাইরে আয়তক্ষেত্র একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে চলে। সো আয়তক্ষেত্র যদিও বা এটাকে রেক্টেঙ্গেল বলে ইংলিশে, কিন্তু এটা একটা প্যারালাল স্ট্রাকচার। এর বাইরে হচ্ছে আপনার প্যারালালোগ্রাম, মানে সামান্তরিক তো একটা আছেই, নামও যেরকম কামও সেরকম। এখন আমি আপনাদেরকে প্যারালাল স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট ভাবে খাওয়াই। দাঁড়িপাল্লা তো আমরা সবাই চিনি। দাঁড়িপাল্লা আমরা কেন ব্যবহার করি? দুই সাইড ব্যালেন্স করার জন্য, তাই না? জি স্যার। আচ্ছা, তো দাঁড়িপাল্লার দুই সাইড যদি সমান থাকে সেটাকে বলা হয় ব্যালেন্সড, আর যদি দাঁড়িপাল্লার দুই সাইড সমান না থেকে একটু উঁচা নিচে থাকে সেটাকে বলা হয় ইমব্যালেন্সড। এখন টোটাল আমাদের 8টা পার্ট অফ স্পিচ আছে, তার মধ্যে একটা পার্ট অফ স্পিচের নাম হচ্ছে কনজাংশন। নাম শুনছেন তো আশা করি। জি তো স্যার। কনজাংশন, এই কনজাংশনের কাজ হচ্ছে দুইটা ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজকে যুক্ত করা। সো কনজাংশন দ্বারা আমরা যখন কোনো কিছুকে যোগ করি, এই যোগটা যদি ব্যালেন্সড হয় তাহলে এটাকে বলা হবে প্যারালাল, আর যদি ব্যালেন্সড না হয় তাহলে এটাকে বলা হবে ইমপ্যারালাল। তো এখন ব্যালেন্সড আর ইমব্যালেন্সড কি? কনজাংশনের এক পাশে যদি ওয়ার্ড থাকে, ওয়ার্ড শব্দ, আরেক পাশে অবশ্যই ওয়ার্ড থাকতে হবে, ফ্রেজ বা ক্লজ থাকার কোনো সুযোগ নাই। এক পাশে যদি ফ্রেজ থাকে আরেক পাশে ফ্রেজ থাকবে, এক পাশে ক্লজ থাকলে আরেক পাশে ক্লজ থাকবে। এটা হচ্ছে মেইন বেসিক। আবার এখানেও কথা আছে, কনজাংশনের এক পাশে যদি নাউন হয় আরেক পাশেও নাউন থাকতে হবে, এক পাশে অ্যাডজেক্টিভ হলে আরেক পাশে অ্যাডজেক্টিভ থাকতে হবে, এক পাশে অ্যাডভার্ব হলে আরেক পাশেও অ্যাডভার্ব হবে। তো এই জিনিসটা যদি মেনটেন হয় তাহলে এটাকে বলা হবে প্যারালাল, আর যদি মেনটেন না হয় তাহলে এটাকে বলা হবে ইমপ্যারালাল। আর ইমপ্যারালাল হওয়া মানে গ্রামাটিক্যালি ভুল হওয়া বা মিস্টেক হওয়া। এতটুকু কি ওকে? জি স্যার। তাহলে ওকে হলে আমরা এখন এক্সাম্পল দেখি। তো প্রথমে দেওয়া আছে নট প্যারালাল, তারপরে দেওয়া আছে প্যারালাল। পড়ে ফেলেন একবার, এরপর আমি বলবো।
এখন দেখেন এই জায়গায় যে বিষয়টা হয়েছে, এই এন্ড দ্বারা আমরা রিচ হ্যান্ডসাম এর সাথে এই জিনিসটাকে যোগ করেছি। সো এন্ড এর আগে আমরা দেখতে পাচ্ছি হ্যান্ডসাম বা রিচ যে শব্দগুলো আছে এগুলো কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। 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 এবং এগুলা কি ওয়ার্ড নাকি ক্লজ? ওয়ার্ড। 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 কিন্তু এন্ড এর পরেরটা হয়ে গেছে কি? ক্লজ। তো এটাকে কি আমরা প্যারালাল বা ব্যালেন্সড বলতে পারবো? না স্যার। তো এটাকে এখন ব্যালেন্স করতে হলে কি করতে হবে? এই ক্লজটাকে আমার কি বানিয়ে দিতে হবে? একটা ওয়ার্ড বানিয়ে দিতে হবে। হ্যাঁ, সো যেহেতু সবাই তাকে পছন্দ করে তাই সে পপুলার আমরা বলতে পারি। এখন এটা ব্যালেন্স বা প্যারালাল হয়ে গেল। তো ঠিক সেম ভাবে অনেকগুলো এক্সাম্পল আছে, কাইন্ডলি একটু পড়েন। ও রাস্তা দিয়ে সমস্যা নেই। স্যার পড়া হয়েছে সবারই মোটামুটি মনে হয়। হ্যাঁ, সো এখানে আমার প্রথম প্রশ্ন হচ্ছে আমরা সাইলেন্টটাকে কি বানাই দিছি? সাইলেন্ট ক্লিয়ার বার করে দিছি স্যার। অ্যাডভার্ব। Currently, অ্যাডভার্ব। আচ্ছা, আমি সাইলেন্টকে চেঞ্জ না করে সাইলেন্ট রাখলাম, স্লো লিখা যায় না? স্লো লেখা হ্যাঁ যায় স্যার স্যার, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ভেরি গুড। এখন সেন্টেন্সটা পড়ে আমাকে আবার উত্তর দেন যে স্লো লিখা যায় কিনা। আর নিচেরটা লেখা যায় না তো স্যার, একটা তো সাইলেন্টলি আর একটা স্লোলি, স্লো লেখা যাবে না স্যার। স্লো লিখা যাবে না? কেন যাবে না? কারণ স্যার স্যার এটা ভার্বকে মডিফাই করছে। ভার্বকে মডিফাই করছে, এটা তো অ্যাডভার্ব হবে। ভেরি গুড। দ্য সোলজার অ্যাপ্রোচড, কিভাবে অ্যাপ্রোচ করলো? স্লোলি এন্ড সাইলেন্টলি। তাহলে সাইলেন্টকে সাইলেন্টলি আমাদের বানাতে হবে, কিন্তু স্লোলিকে স্লো বানানোর কোনো সুযোগ আছে? স্যার না ঠিক আছে। স্যার। এই বাক্যে নাই। ভেরি গুড। তো বি কেয়ারফুল, অনেক সময় শেষেরটাকে চেঞ্জ করে, অনেক সময় প্রথমটাকে চেঞ্জ করে, ডিপেন্ডস। আচ্ছা, আহ, এই বাক্যে দেখেন টু ফিশ আছে, সুইম আছে, সার্ফিং আছে। এটাকে আমরা অনেক ভাবে লিখতে পারি। টু ফিশ, টু সুইম, টু সার্ফ, এভাবে করা যায়। অথবা ফিশিং, সুইমিং, সার্ফিং, এভাবে করা যায়। অথবা একটু আগে যে লিখলাম টু ফিশ, টু সুইম, টু সার্ফ, এই জায়গায় তিনোটার আগে টু আসছে, আপনি চাইলে টুটা কমন নিতে পারেন। সেই ক্ষেত্রে টু ফিশ কমা সুইম অ্যান্ড সার্ফ, দ্যাট মিনস সুইমের আগেও টু আছে সেটা কমন নিয়েছি, সার্ফের আগেও টু আছে সেটাকে কমন নিয়েছি। ওকে, জি স্যার। এগুলো
স্যার পড়ছি। আচ্ছা, সো এটা গেল হচ্ছে আমার প্যারালাল স্ট্রাকচার, একদম সহজ। এরবারে আজকে আরেকটা সহজ টপিক পড়বো, সেটা হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। সো এমবেডেড কোয়েশ্চেন হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক ফর এনি কম্পিটিটিভ এক্সাম। তো এই টপিকের ক্ষেত্রে আমাদের যে ভুলটা বেসিকলি হয় এবং কেন হয় এটা আমরা যদি বুঝতে পারি, তাহলে এমবেডেড কোয়েশ্চেন জিনিসটা আমাদের শিখা হয়ে যাবে। সো আমি স্টেপ বাই স্টেপ কয়েকটা কথা বলবো, এই কথাগুলো আগে শুনেন। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব। ওকে, এটা আমরা জানি। জি স্যার। আচ্ছা, ভেরি গুড, এটা মাথায় রাখবেন। সেন্টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে একটা ক্লজ থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে একের অধিক ক্লজ থাকে, কম্পাউন্ড সেন্টেন্সেও একের অধিক ক্লজ থাকে। সিম্পল সেন্টেন্সে যে ক্লজটা থাকে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কম্পাউন্ড সেন্টেন্সে যতগুলা ক্লজ থাকে সবগুলাই প্রিন্সিপাল ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক ক্লজ থাকে, তার মধ্যে একটা ক্লজ হয় প্রিন্সিপাল আর বাকি সব ক্লজ হয় সাবঅর্ডিনেট। এতটুকু কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এটা তো আমরা সবাই জানি। এখন আমি যদি বলি আপনাদেরকে একটা সেন্টেন্স, হু আর ইউ, এই সেন্টেন্সটা ঠিক আছে? জি স্যার। হোয়াট ইজ ইয়োর নেম, এই সেন্টেন্সটা ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এই সেন্টেন্সটাকে যদি আমি এভাবে লিখি, আই ডোন্ট নো হু আর ইউ, এখন সেন্টেন্সটা ঠিক আছে? স্যার এখন ভুল। আচ্ছা, আই ডোন্ট নো হোয়াট ইজ ইয়োর নেম, এখন এটাও ভুল স্যার। ঠিক আছে স্যার। ভুল। তো এই যে আমি এখন হলুদ কালার করলাম, এই দুইটা সেন্টেন্স আমরা বলছি ঠিক আছে, কিন্তু আমি যখন এগুলা বললাম তখন এগুলাকে আমরা বলতেছি হচ্ছে ভুল। জি তো স্যার। কেন ভুল বলে ফেলেন তো? স্যার সাবঅর্ডিনেট ক্লজ সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, ওইটা সেন্টেন্স দুইটা ইন্টারোগেটিভ আছে। ভেরি গুড। এই যে আমি পাশে লিখে দিয়েছি সাবঅর্ডিনেট ক্লজ সব সময় অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট প্লাস ভার্ব। আই ডোন্ট নো হু আর ইউ, এখানে আই ডোন্ট নো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর হু আর ইউ হচ্ছে কি? সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজ যেহেতু এটা, তার মানে এটা কোন সেন্টেন্সের স্ট্রাকচারে হবে? অ্যাসার্টিভ। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট আগে আসে নাকি ভার্ব আগে আসে? সাবজেক্ট আগে। তাহলে আর ইউ হবে নাকি ইউ আর হবে? আচ্ছা ইউ আর। ইউ আর। ইউ আর। ইউ আর। এখন ঠিক আছে? জি স্যার। না স্যার, কোশ্চেন মার্ক লিখতে হবে। কোশ্চেন মার্ক হবে না। ভেরি গুড। তার মানে এখানে কি বসবে? আচ্ছা ফুল স্টপ। ফুল স্টপ। ভেরি গুড। তো এখন এরপরে সেন্টেন্সটাতে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইওর নেম? তাহলে আমার ইজটা কি হবে? সো ইওর নেম ইজ। ইউর নেম ইজ। এখন কি সেন্টেন্সটা ঠিক আছে? ফুল স্টপ হবে, কোশ্চেন মার্ক হবে না। আবার দেখেন, না ডু ইউ নো, সেটা মনে হচ্ছে কোশ্চেন মার্ক হবে। ঠিক আছে। কোশ্চেন মার্ক, এটা কোশ্চেন মার্ক। সো এখান দেখেন কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা বিষয় মেনটেন করতে হবে। একটা বিষয়, সাবঅর্ডিনেট ক্লজ সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে হবে।
আর এখানে যে পাংচুয়েশনটা বসবে সেটা প্রিন্সিপাল ক্লজ অনুসারে বসবে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। প্রিন্সিপাল ক্লজ এখানে অ্যাসার্টিভ, তাই ফুল স্টপ, এখানে ইন্টারোগেটিভ, তাই কোশ্চেন মার্ক। এতটুকু ওকে? জি স্যার। আচ্ছা, এখন আমরা আসলে ভুলটা করি কি, আই ডোন্ট নো হু আর ইউ বলে ফেলি, তাই না? তা আমরা এই ভুলটা কখন করি? এই ভুলটা তখনই করি যখনই আমার এই ক্লজ মার্কারটা WH ওয়ার্ড হয়। অন্য কোনো ক্লজ মার্কারের ক্ষেত্রে আপনার এই প্রবলেমটা কিন্তু হয় না। যেমন দেখেন, আই উইল গো ইফ ইউ কাম। আপনি কি কখনো বলবেন আই উইল গো ইফ কাম ইউ, বা ইফ ডু ইউ কাম? বলবেন? না স্যার। অথবা আরেকটা সেন্টেন্স, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর ডিড দ্য ডক্টর কাম, এরকম বলি আমরা? বলি না। তা আমরা ভুলটা কখন করি? আমরা ভুলটা করি যখনই কনজাংশনটা বা ক্লজ মার্কারটা হচ্ছে, সাবঅর্ডিনেট ক্লজ মার্কারটা WH কোশ্চেন WH ওয়ার্ড হয়। কারণ আমরা WH কে এভাবে দেখতে দেখতে অভ্যস্ত। তো এমবেডেড কোশ্চেন কি, WH ওয়ার্ড দিয়ে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকে, সেই ক্লজটা সবসময় অ্যাসার্টিভ এর স্ট্রাকচারে হবে, যদিও এটা কোশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। এটাই হচ্ছে আমাদের এমবেডেড কোশ্চেন। তো এমবেডেড কোশ্চেনের ভুলটা হচ্ছে কি, তাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে না লিখা। এই যে কিছু এক্সাম্পল আছে, এগুলো পড়েন, আমার এই একটা কথা মাথায় রেখে। সাবঅর্ডিনেট ক্লজ সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার, এটা মাথায় রেখে এই জিনিসটা পড়েন। ক্লজ মার্কার হিসেবে কি আছে না আছে দেখার দরকার নেই। স্যার লাস্টেরটা একটু বুঝাই দিবেন? অবশ্যই। হোয়াট শুড ইউ ডু ইজ নাথিং। এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? হোয়াট শুড ইউ ডু। ইজ হচ্ছে আরেকটা ভার্ব, যেটা সাবজেক্ট হচ্ছে আবার পুরা ক্লজটা। আপুকে এতটুকু বুঝতে পারছেন? জি স্যার। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? এটা হলুদটা। হ্যাঁ স্যার। স্যার তাহলে বুঝতে সেটাই পারছি। অ্যাসার্টিভ হবে, শুড ইউটা ইউ শুড। এখন তাহলে আপনাদেরকে আমি যদি এগুলো সলভ করতে বলি, ফার্স্ট প্রশ্নটার আনসার কি হবে? Recently there have been several
outbreaks of disease like blah blah blah. Then So এখান what থেকে the cause is? Sir, B number. So what the cause is? What the cause is? very good, subject plus verb, very good. So answer হচ্ছে এটা। তারপরটা Sir, how much every car costs? Sir, B number. how much clause marker every car subject cost but singular কারণ subject singular, very good, B number। তারপরে B number. 3 B. Sir, B number. তিনের আনসার হচ্ছে ডি। D number. আপনি যখন সে এর পর ইউ বসাচ্ছেন মাঝখানে একটা টু লাগবে স্যার, ধরা খাই গেছেন ছোট জায়গায়। ন্যারেশন করছেন না, ন্যারেশন করিম Yes, sir, সেড টু narration. রহিম, করিম টোল্ড রহিম, মনে পড়ে? Yes, sir. হ্যাঁ ওকে, দেখি 4 নাম্বার কি এবারে, দ্য লাস্ট ওয়ান, আজকে শেষ, তারপর ক্লাস শেষ। Sir, A number. Sir, Very D good. number. No, yeah. না না না, প্রথম কথা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ সবসময় অ্যাসার্টিভ হবে, সাবঅর্ডিনেট ক্লজ সবসময় অ্যাসার্টিভ হবে। সো হোয়েন এর পরে উইল চলে আসছে, হোয়েন এর পর উইল চলে আসছে, এই দুইটা তো শুরুতেই বাদ নাকি? Sir, D টা হবে না কেন? D টা তো স্যার Sir, A number. দেখেন রেজাল্ট, রেজাল্ট কি PSC. নিজে নিজে পাবলিশ PSC, হয় sir. নাকি এটাকে কেউ পাবলিশ করে? ও আচ্ছা Yes, স্যার sir, PSC. বুঝে বলছেন আপনার? হ্যাঁ স্যার। তাহলে এটার আনসার হচ্ছে এই। সো আজকের ক্লাস এখানেই খতম, টাটা বাই বাই, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট উইকে, আল্লাহ হাফেজ।